স্যার কক্সিস বা টেইল বোনে ব্যথাটা কেন হয়? আপনাকে ধন্যবাদ। আমি কারণ বলার আগে আমি একটু টেইল বোনটা দেখাই এবং তাহলে দর্শকদের বুঝতে সহজ হবে। এটা হচ্ছে আমাদের পেলভিস। পেলভিস মানে আমাদের ঠিক হিপ জয়েন্টের উপরে, মানে কোমরের সামনে যে পেটের নিচের অংশটা এই পেলভিস দ্বারা আটকানো থাকে। হ্যাঁ, পেলভিস দুইটা বোনস থাকে এবং এই যে শির দ্বারা মেরুদণ্ডের একেবারে লাস্ট অংশটা, দিস ইজ কক্সিস। এটা হচ্ছে লাম্বার স্পাইন, স্যাক্রাম অ্যান্ড কক্সিস, এটাই টেইল বোন। এখান থেকে অন্যান্য পশুদের লেজ তৈরি হয়, যেমন গরু, ছাগল লেজ, কিন্তু মানুষের তো কোনো লেজ নাই। দিস ইজ এন্ড বোন বা টেইল বোন বলি আমরা। এই টেইল বোন পেইন একেবারে কমন, প্রায় রুগীরা এই টেইল বোন পেইন নিয়ে ঘুরতে থাকে। অনেক সময় ডাক্তার সাহেবরা এরকম বসার দেয়, কুশন দেয়, একটু কুশন নিয়ে ঘুরতে থাকে। তো ইটস লুক লাইক অড। আপনি কুশন নিয়ে যদি ধরেন কোথাও গেলেন, একটা পার্টিতে কুশন দিলে মানুষ কি বলবে, ঠিক না? তো এটা হচ্ছে ওল্ড মেথড ট্রিটমেন্টের, আমরা এগুলো এখন বাদ দিয়ে দিছি। আমরা এইসব কিছু এক্সট্রা কিছু নিয়ে ঘুরতে না করি। এখন আসেন এটা কেন হয়। যদি কেন হয় এর উত্তর পেয়ে যান তাহলে চিকিৎসা সহজ, তখন আর আমাকে প্রয়োজন নেই রুগীদেরকে। এবং দেখবেন এই সমস্যাটা মহিলাদের সবচেয়ে কমন, আমাদের মা বোনদের। প্রথমত আফটার ডেলিভারি যখন হয়, এখানে একটা ইনজুরি হয়, প্রায় মাদের এই প্রবলেমটা হয়। এই ইনজুরি হলেই, এই ইনজুরিটা যেহেতু ডেলিভারিতে এখানে আঘাত লাগার সম্ভাবনা থাকে, তখন কিন্তু ইনজুরি থেকে পেইনটা হতে পারে। তারপরে মা বোনরা কী করে, পারিবারিক কাজ করে, কিসে বসে, পীড়া, মোড়া, ফ্লোরে, শক্ত জায়গায় বসে, ঠিক না? এবং একটু মানে বাচ্চা কাচ্চা, হ্যাঁ, একটু হয়ে গেলে মা বোনদের আর ফিটনেস নিয়ে খবর থাকে না, তাদের ওভারওয়েট হয়ে যায়, মোটা হয়ে যায়, কুঁজো হয়ে বসে। তখন এই টেইল বোনে বারবার ইনজুরি হয়, মানে বসলেই টেইল বোনটা কিন্তু ফ্লোরের, দেখেন এই টেইল বোন ফ্লোরের মধ্যে লাগে। কিন্তু ডাক্তারি নিয়ম অনুযায়ী, মানে আপনি যখন বসবেন তাহলে আপনার ওয়েট, ওজন, বসার সময় ওজন শিফট হবে এই 2 ইসিএল টিউবারসিটির উপর দিয়ে, টেইল বোনের উপর দিয়ে না। কিন্তু টেইল বোনটা কিন্তু একটু উপরে থাকবে। যখনই আপনি ছেড়ে বসেন, পিরামোড়ায় বসেন বা কুজো হয়ে বসেন, বা ওজন বেশি হয়, বা আপনার সচেতনতার অভাব, তখন কিন্তু আলটিমেটলি টেইল বোনটা এরকম টাচ লাগে ফ্লোরে। আচ্ছা, এই যে বারবার রিপিটেড ট্রমা, আঘাত থেকে থেকে এখানে টেইল বোন পেইন হয়। এবং এটা নিয়ে দেখা যায় অনেকে 6 মাস 1 বছর কাজকর্ম বন্ধ, চলাফেরা করতে পারে না, কষ্ট হয়, এক জায়গায় বসতে গেলে ভয় পায়, কোনো পার্টিতে গেলে ভয় পায়, বসতে চায় না, দাঁড়িয়ে থাকে। তো দিস ইজ, আমরা বলি কক্সিডাইনিয়া অনেক ক্ষেত্রে, বা কক্সিস পেইন বা টেইল বোন পেইন। এটা ট্রিটমেন্ট তো অলরেডি আপনাকে বুঝিয়ে দিলাম যে এই ক্ষেত্রে আমাদের পীড়া, মোড়া, ফ্লোরে বসা প্রাথমিকভাবে নিষেধ। রিক্সা একটা অসভ্য যান, পৃথিবীর কোনো দেশে রিক্সা নাই, বাংলাদেশে আছে। রিক্সা চড়া বন্ধ রাখতে হবে আপাতত এই রুগীদের জন্য। আর বসতে হলে এই ইসচিয়াল টিউবারসিটির উপরে বসতে হবে, মানে যেটা নিয়ম আল্লাহ পাক যেভাবে, যার উপরে যাকে ওজন দিতে বলা হয়েছে, আপনি যদি পিছনে হেলান দিয়ে বসেন তাহলে কক্সিসে গিয়ে ব্যথা হবে, বারবার ইনজুরি হবে। এবং আমরা এই রুগীদেরকে বিভিন্ন এক্সারসাইজ দেই, প্লাস বসা কারেকশন যদি সে করে, ওভারওয়েট থাকলে ওজনটা কমিয়ে ফেলে, নিয়মকানুন মেনে চলে, ব্যথায় কক্সিসে 2 বেলা কুসুম গরম সেক দিতে পারে, মোটামুটি আর্গোনমিক্স মানে বসার ধরন কারেকশন করলে মোস্ট অফ দ্য রুগী ভালো হয়ে যায়। তারপরেও যদি ভালো না হয়, তখন আমরা আমাদের এই সেন্টার হাসপাতালগুলোতে আমরা ইন্টারভেনশনে যাই। অনেক সময় পিআরপি থেরাপি দেই, অনেক সময় লেজার থেরাপি দেই, বায়ো ইলেকট্রিক্যাল বিভিন্ন থেরাপি দেই, ম্যাগনেটোথেরাপি দেই, এগুলো ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ রুগীদের করেই রুগী ভালো হয়ে যায়। কিন্তু মোস্ট অফ দ্য কক্সিস বা কক্সিডাইনিয়া পেইন কিন্তু রুগী নিজেই ঠিক করতে পারে। স্যার, এটা কি বাচ্চা বা ছেলেদের হয় না? বাচ্চাদের সাধারণত রেয়ার ঘটনা বাচ্চাদের ক্ষেত্রে, ছেলেদের কম হয়। যেমন যারা মোটরসাইকেল অতিরিক্ত ড্রাইভ করে তাদের হতে পারে, যখন মোটরসাইকেলে বসে 2 দিকে কুঁজো হয়ে বসে, তখন কক্সিস ইনজুরি হতে পারে। অথবা যদি কোনো আঘাত পায়, ধরেন পড়ে গিয়েছে, স্লিপ কেটে পড়ে কক্সিসে লাগলো, তা থেকে হতে পারে। কিন্তু বেশিরভাগ মেয়েদের হওয়ার কারণটা হচ্ছে তাদের যে লাইফ স্টাইলটার কথা। এটা হলে কি তাৎক্ষণিক কোনো ওষুধ বা কোনো কিছু খেয়ে ব্যথা কমানোর উপায় আছে? আসলে এই রোগটা একদিনে হয় না। যদি কোনো আঘাতের হিস্ট্রি থাকে তাহলে তো অবশ্যই আমরা ওষুধ, পেইন কিলার দিয়ে থাকি সার্টেন কিছু দিনের জন্য। কিন্তু মোস্ট অফ দ্য কেসই ধীরে ধীরে হয়, আস্তে আস্তে হয়। তা আপনি কতদিন ব্যথার ওষুধ দিবেন? যেহেতু লাইফস্টাইল ওরিয়েন্টেড, মানে
মোস্ট অফ দ্য কক্সিডেনিয়া কিন্তু ওই যে বললাম যে নিজেরাই তৈরি করে, সো আবার নিজেকেই কারেকশন করতে হবে। আমাদের কাজ, ডাক্তারদের কাজ হচ্ছে মানুষকে সচেতনতা ডেভেলপ করা, কেন হয়, কিভাবে হলো। আমরা রুগীদেরকে যখন বুঝিয়ে দিই, রুগী 15-20 দিন পরে এসে বলে ডাক্তার সাহেব আমি এখন ভালো, এখন আর আমার কুসুম নিয়ে ঘুরতে হয় না, শুধু তাকে বসা কারেকশন করে দেওয়া, আর কিছু না। আর ওই কয়েকটা মানে যে ওল্ড ভার্সন রিক্সা, মানে পীরা এবং মোরা, এই দুইটাও কিন্তু আপনি ইংরেজি কোনো প্রতিশব্দ পাইবেন না, মানে ভদ্র কোনো দেশে নেই। এইগুলা বাংলাদেশে ইউজ হয়, যার কারণেই কক্সিডেনিয়া হয়। এগুলা বাদ দিতে হবে। বসতে হলে উঁচু সমান জায়গায় বসতে হবে, সফট জায়গায় বসতে হবে। ধন্যবাদ স্যার এই বিষয়টি সম্পর্কে আমাদের জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।